গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে সকাল সকাল দেখা করতে, গল্প করতে, বকবক করতে। এই যে পুরীতে আমরা এখন বেড়াতে এসেছি, আর রোজই সকালবেলা হলেই সানরাইজ দেখতে চলে আসি বিচে, আর এলেই মনে হয় যে এখান থেকেই ব্লগটা শুরু করি। তাই আজকেও তাই করছি, আজকেও এই সি বিচ থেকেই ব্লগটা শুরু করছি। এই জাস্ট একটু আগে সানরাইজ হয়েছে, সেটা দেখেছি। দেখে এখন দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্যটা দেখছি, কী যে ভালো লাগছে না। ভোরবেলায় পরে এই যে আলোটা পুরো চারিদিকে ছড়িয়ে যায়, আস্তে আস্তে রোদ্দুরটা দেখা যায়, চারিদিকটা আলোয় ভরে যায়, খুব সুন্দর লাগে। অন্ধকার থেকে রাতের অন্ধকারের পরে ভোরের একটা হালকা আলো, তারপরে পুরো আলোটা চারিদিকে ছড়িয়ে যায়, সেটা দেখতে কী যে ভালো লাগে। রোজই এটা দেখি, তো এসে দেখার পরেই মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করি। আর সেটা করতে গেলে যেটা করতে হয়, ব্লগটা শুরু করতে হয়, তাই সকাল সকাল ব্লগ শুরু করে দিই। এই যে এখন চলে এসেছি হোটেলের রুমে, আর সেখান থেকে তোমাদেরকে একটু বিচটা দেখাচ্ছি। এখন কি ভিড় হয়ে গেছে, একটু আগে এত ভিড় ছিল না। আর এখানে সকাল থেকেই সবাই স্নান করে, তো যাই হোক সব সমুদ্রে স্নান করছে, ঘুরে বেড়াচ্ছে, সব দেখা যাচ্ছে। আমি ব্যালকনিতে রয়েছি, এই যে ব্যালকনির থেকেই তোমাদেরকে দেখাচ্ছিলাম ব্যাক ক্যামেরা করে। এখন তোমাদের সামনে চলে এসেছি ফ্রন্ট ক্যামেরায়। আর এই পেছনে তোমরা এখন বুঝতে পারছো কিনা জানি না, আমার ব্যাক সাইডে তোমাদের একটু আগেই ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম এই কারণে, কারণ এই যে এখন রোদ্দুর উঠে গেছে, তো আলোর একটা রিফ্লেকশান হচ্ছে, তো সেটাতে তোমরা পেছনে সমুদ্রটা বা বিচটা দেখতে পাচ্ছ না। তাই আমি ব্যাক ক্যামেরা করে আগে তোমাদের একটু ভালো করে দেখিয়ে নিলাম। এইবারে আমি ফ্রন্ট ক্যামেরায় চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে, গল্প করতে, বকবক করতে, যেটা সবসময়ই করে থাকি। তো এখন ব্যালকনি থেকে সমুদ্রটা দেখছিলাম, পুরো ফ্রেশ হয়েছি, হয়ে এখন ব্রেকফাস্ট করতে যাব। তার আগে ব্যালকনিতে এলাম, ব্যালকনিতে একটু তোমাদের সাথে দাঁড়িয়ে কথা বললাম, বলে এবারে দেখি কৌশিক কৌশানী দুজনেই অপেক্ষা করছে, বেরোতে হবে বুঝলে। এই জাস্ট ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করেই বিচে চলে এসেছি। আসলে কি বলতো, হোটেল থেকে বেরোলে আর হোটেলে ঢুকলে, ধরো কোথাও ঘুরে টুরে এসে হোটেল ঢুকছি, কৌশানী সবার আগে বলবে, হোটেল থেকে বেরোনোর সময় বলবে আগে একবার বিচে চলো, সমুদ্রটা দেখে আসি। আবার যখন হোটেলে ঢুকি কোথাও ঘুরে এসে, তখনও বলবে চলো আগে সমুদ্রটা দেখে তারপরে যাবো রুমে। তো সবসময় বিচে এসে সমুদ্রটা দেখবে, আমাদেরও দেখতে ভালো লাগে, কিন্তু এখন এই যে এরকম কড়া রোদ উঠেছে, তখন আর ইচ্ছে করে না গো যে বিচে দাঁড়িয়ে সমুদ্রটা দেখি, মনে হয় দূর থেকে দেখি। তো যাই হোক, এখন এই দেখো পুরীর বিখ্যাত এই যে বিচে মিষ্টি পাওয়া যায়, এগুলো খেতে খুব সুস্বাদু। চারিদিকে নানা রকমের আরও খাবার দাবার নিয়ে সব ঘোরাফেরা করছে, বসেছে। যাই হোক, এখন প্রচুর ভিড় হয়ে গেছে জানো তো। সব সময় ভিড় থাকে, কিন্তু এই সময়টা একটু বেশি ভিড় থাকে, কারণ সবাই এই সময় একটু স্নান করে সমুদ্রে, তাই এই সময়টা একটু বেশি ভিড় থাকে। এখন আমরা একটু ডাব খেয়ে নিচ্ছি, কৌশানী বলছে ভালো, মানে মিষ্টি আর কি। আর এই দেখো প্রচুর ভিড় আজকে। এখন ডাব খাই, খেয়ে তারপরে একটু অন্য দিকে যাব, সেটা শেয়ার করছি। আগে ডাবটা খেয়ে নিই তারপরে। ডাব হাতে একটু সেলফি তুলবো, তাই কৌশানী আর কৌশিককে বলছি তোদের ডাবগুলোও একটু ওঠা, নাহলে দেখা যাচ্ছে না। তাই ওদেরকে বললাম, ওরা একটু উঠিয়েছে। কৌশিক তো আবার খাওয়া শুরু করে দিয়েছে, দেখো খাচ্ছিলই, আসলে আমি সেলফিটা তুলবো বলে বললাম। যাই হোক, এখন ডাব খেয়ে টোটোই করে একটু মার্কেটের দিকে যাচ্ছি, তারপরে একটু অন্য জায়গায় যাব বলছিলাম। এই যে সেই অন্য জায়গায় চলে এসেছি, দেখে তোমরা হয়তো বুঝেই ফেলেছো কোথায় এসেছি, কারণ এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি এই জায়গাটা। এখন এখানে ভেতরে ঢুকবো,
কারণ আজকে কৌশানী এখানে একটু আইসক্রিম খাবে বলছিল। এখানে এনাদের এই আইসক্রিমগুলো খেতে খুব ভালো এখানে, তো সেই আইসক্রিম খাবে আর আমরা একটু ফ্রেশ ফ্রুট জুস খাবো ঠিক করেছি। আজকে কফি খাবো না, আজকে কৌশানী একটু আইসক্রিম খাবে, আমরা একটু ফ্রেশ ফ্রুট জুস খাবো। কৌশানীও খাবে, জানি না, বলছিল খাবে না, বলছিল আমি শুধু আইসক্রিম খাবো। তো আজকে আর ওপরে যাব না, এখানে নিচেই বসে খাবো ঠিক করেছি। কারণ এখন অনেকটা বেলায় এসেছি, তো এখন রোদটা নেই এখানে, সকালবেলায় থাকে। ওই দেখো কৌশানী আবার বলছে যে আইসক্রিমটা খেতে খুব সুন্দর। আর কৌশিক এই যে ফ্রেশ ফ্রুট জুস নিয়ে নিচ্ছে, আমারটা আসছে, আমারটা বানাতে একটু সময় লাগবে বললো, তো এখন তাই অপেক্ষা করছি। আর কৌশানী খাওয়া শুরু করে দিয়েছে। কৌশিকের ফ্রুট জুস চলে এসছে, কৌশানী ফ্রুট জুস বললো খাবে না, বলছে আমি শুধু আইসক্রিম খাবো। যাই হোক, এখন দেখি আইসক্রিম খেয়ে আবার যদি বলে খেতে চায় খাবে, কি করে। এখন তো বলছে খাবে না, এখন আইসক্রিমটাই মন দিয়ে খাচ্ছে। তো এইটা এখন খাক মন দিয়ে, সবাই মিলে এখন খাবারটা একটু এনজয় করি। এই দেখো কেউ একজন প্যারাগ্লাইডিং করছেন, এই দিকটায় এলেই না এটা দেখতে পাওয়া যায়। যাই হোক, দেখতে পেলেই আমি তোমাদের সাথে শেয়ার করি, এর আগেও শেয়ার করেছি, এখন বেরিয়েই দেখতে পেলাম, তাই তোমাদের সাথে আবার একটু শেয়ার করে দিলাম। ঘোরাঘুরি করে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ সার্ভ করে দিয়েছে টেবিলে, আরও কিছু মেনু রয়েছে সেগুলো এখনও দেয়নি, সেগুলো সার্ভ করলে খাওয়া শুরু করে দেবো। এখন সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ আগেই বিচে এসেছি বিকেলবেলায়, তো ভাবলাম রোজই তো দেখায় বিকেলবেলা সকালবেলা, তো আর আমাদের বিকেলটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে। এখন সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধেটাও দেখিয়েছি, তাও মনে হলো যে বিচে এসেছি একটু তোমাদেরকে দেখাবো না, শেয়ার করবো না তোমাদের সাথে, তাই একটু দেখাচ্ছি। যথারীতি টি স্টলের সামনে যে চেয়ার পাতা থাকে ওখানেই আমরা বসে আছি, আর একটুক্ষণ বসবো, তারপরে যাব আজকে একটু মেন মার্কেটে, বুঝলে। আজকে বিচ মার্কেটে এখন যাব না, বিচ মার্কেটে পরে আসবো, একটু পরে, আগে মেন মার্কেটে যাব, তারপরে বিচ মার্কেটে আসবো, কিছু জিনিস কেনার আছে। বিচ মার্কেটের সব দোকান এখন খুলে গেছে, সন্ধেবেলায় সব দোকানই খুলে যায়, তো সেটা তোমাদেরকে দূর থেকে ভালো করে দেখাচ্ছি। দেখো কীরকম লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মেন রাস্তা, এটা পার হলেই মেন মার্কেট, তো সেখানে যাব। কি ভিড় দেখো না। মেন মার্কেটে চলে এসেছি, এখন দেখি কতটা কি কেনাকাটা করতে পারি, প্রচুর ভিড় রয়েছে। যাই হোক, এই ভিড়ের মধ্যেই আজকে কিছু কেনাকাটা করতেই হবে। এখন কেনাকাটাটা আগে কমপ্লিট করি, তারপরে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে হবে। রেস্ট মানে কি, ঘুমোতে হবে, জানো তো। সেই সকাল থেকে সানরাইজ দেখা থেকে শুরু হয়, তারপরে তো শুধুই সারাদিন ঘোরা বেড়ানো। তো এখন একটু গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমোতে হবে। তো এখন আগে শপিংটা করে নিই, বুঝলে, কারণ প্রচুর ভিড় আছে। কিছু শপিং করলাম, আর কিছু শপিং করা বাকি আছে, দেখি আর কতক্ষণ সময় লাগে। আজকের ব্লগটা তাই এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।